নবী বলেন আমি সিজদা দিয়ে আল্লাহর ডাইকা কব, আল্লাহ আজকের এই কঠিন ময়দানে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাদিসে আছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল দুআ, আই মুহাম্মদ মাথা উঠাও, আর এত লম্বা সিজদা দেওয়া লাগবে না, কি চাও তোমার, কি চাওয়াস। পয়গম্বর আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আজকের এই কঠিন ময়দানে আমার উম্মতের জন্য আপনার কাছে চাওয়া। দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আদম স্পেশাল দোয়া করলো, হযরতে মূসা স্পেশাল দোয়া করেছে, সব নবীরা নিজেদের স্পেশাল দোয়া করে ফেলেছে মুসিবতের সময়। কিন্তু আমি উহুদের ময়দানে মার খাইছি, তায়েফের ময়দানে মার খাইছি, স্পেশাল দোয়া করি নাই। স্পেশাল দোয়াটা উম্মতের জন্য রাইখা দিছি। আল্লাহ গো উম্মত রাইখা তো আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক ডেকে বলবেন মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার সেই উম্মতের কলবের মধ্যে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি সেই উম্মতটারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাদিসে লেখে এই ঘোষণার পর লক্ষ লক্ষ উম্মত খোদার জান্নাতে হয়ে যাবে। আল্লাহর নবী আমারে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন। নবী এক হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে ভালোবাসা প্রমাণ হবে। হাসরের ময়দানে যখন জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, সব মানুষগুলো আপন বলে কাউকে খুঁজে পাবে না। সব মানুষগুলো হযরতে আদমের কাছে যাবে, হযরতে আদম বলবে নাফসি নাফসি। হযরতে ইব্রাহিমের কাছে যাবে, হযরতে ইব্রাহিম বলবে নাফসি নাফসি। হযরতে ইউসুফ, হযরতে ইদ্রিস, হযরতে ইউনূস, হযরতে মূসা সব নবীদের কাছে যাবে, সবাই বলবে নাফসি নাফসি। আমি তো বড় পেরেশান, আমি নিজেরই নিয়ে পেরেশান হয়ে আসি। কিন্তু এক জায়গা থেকে ভিন্ন আওয়াজ পাওয়া যাবে, পুরা ময়দানে এক জায়গায় আওয়াজ হবে উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেন আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে এমন একটা সিজদা দিব, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার আপনার না জমিনে আমি স্পেশাল নামাজ পড়তে বলেছিলাম, আপনি স্পেশাল নামাজ পড়ার কারণে আপনারে মাকাম মাহমুদা সুপারিশের ক্ষমতা তো আমি আল্লাহ আপনারে পুরস্কার হিসাবে দিয়েছি। আপনি সিজদায় পড়লেন কেন, এত লম্বা সিজদা কেন দিচ্ছেন? নবী বলেন আমি সিজদা দিয়ে আল্লাহর ডাইকা কব, আল্লাহ আজকের এই কঠিন ময়দানে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ইয়া, হাদিসে আছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল দুআ, আই মুহাম্মদ মাথা উঠাও, আর এত লম্বা সিজদা দেওয়া লাগবে না, কি চাও তোমার, কি চাওয়াস। পয়গম্বর আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আজকের এই কঠিন ময়দানে আমার উম্মতের জন্য আপনার কাছে চাওয়া। দুনিয়ার জমিনের মধ্যে হযরতে আদম স্পেশাল দোয়া করলো, হযরতে মূসা স্পেশাল দোয়া করেছে, সব নবীরা নিজেদের স্পেশাল দোয়া করে ফেলেছে মুসিবতের সময়। কিন্তু আমি উহুদের ময়দানে মার খাইছি, তায়েফের ময়দানে মার খাইছি, স্পেশাল দোয়া করি নাই। স্পেশাল দোয়াটা উম্মতের জন্য রাইখা দিছি। আল্লাহ গো উম্মত রাইখা তো আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক ডেকে বলবেন মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার সেই উম্মতের কলবের মধ্যে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি সেই উম্মতটারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাদিসে লেখে এই ঘোষণার পর লক্ষ লক্ষ উম্মত খোদার জান্নাতে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমি আবার সিজদায় পড়ে যাব, আবার
সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করব। আল্লাহ ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, এই মুহাম্মদ মাথা উঠান, কেন আপনি কান্না করতেছেন, আপনার আর কি চাই? নবী বলবেন, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে? সুপারিশের ক্ষমতা না আপনি দিবেন, বাকি উম্মতের কি হবে? আল্লাহ বলেন, মুহাম্মদ মাথা উঠান, তাকায় দেখেন আপনার কোন উম্মতের অন্তরের দিকে তাকান, যার কলবের মধ্যে আধা শস্য দানা পরিমাণ ঈমান আছে। আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহর নবী বলেন, আমি আবার সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আমি আপনাদের বুঝাইতে চাই নবী আমার কত আপন, নবী আমার কত মুহাব্বতের, কত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, আমি আবার সিজদায় পড়ে যাব। আল্লাহ পাক ডেকে বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, এই মুহাম্মদ মাথা উঠান, কি চাই আপনার, আর কি চাই? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, তাদের ব্যাপারে তুমি ফয়সালা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মুহাম্মদ পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান, আপনার সেই উম্মতের কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, যার হৃদয়ের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, আপনি তারে নিয়ে আমার জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরে, নবীর চাইতে আমার কেউ আপন না। নবী আমার জন্য আজও কান্দে, হাসরের ময়দানেও কান্দবে। তাহলে বলতেছিলাম আমাদের আপন মাত্র দুইজন। এক নাম্বার হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।